ব্যাপার, যে অঙ্কগুলো দিয়েছিলাম অঙ্কগুলো হয়েছে? তুমি তো আমার 9টা অঙ্ক দিয়েছো, একটা হাফ করেছি আর 8টা মোটে পারিনি। ইডিয়েট কোথাকারে গুলে, আয় গুলে আয়। তুই আবার কর, তুই ঘাড়ে চুল কাটিস কেন? তুই কোন ছাবের হিরো? ম্যাডাম তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বলে, বাড়ি ফোন নাম্বারটা দে। কেন এক সপ্তাহ স্কুলে আসিসনি? বাড়িতে ফোন করে তোর বাবাকে জিজ্ঞাসা করবো তোর কেন আসিসনি। কাকুলি, এই কাকুলি, এই তো স্কুলে আসতে এত লেট করে কেন? আর কালকে তো স্কুলে আসিনি কেন? চুপ করে আছিস? কথা বলেছিস কাই বল কেন আসিনি? রামনা বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের উপর দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাজ বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? এই বেশি কথা বলবি নি, গুলে কালকের আমার কাছে গল্প করতে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোঁদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে। এগুলি পার্টি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলে আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। এই তোদের স্কুলে এসে সবার ভালো মতো খাওয়া ছাড়াচ্ছি। চল চল সব ক্লাসে চল, চল 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 এই চল এই। এই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? এই দেখো তো কালিদাস কোথায়? এই দেখো তো কালিদাস কোথায়? দেখো তো কালিদাস, কালিদাস, এই কালিদাস। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রো। গুণ ভাগ ভাই মেলে না, তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে। এবিসিডি অ বিয়োগার যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে। গুণ ভাগ ভাই মেলে না, তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধর্মের ষাঁড়, কি ব্যাপার আজ এত লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম, সে আমাদের পাড়ায় কার্তিকের বাপ, সে ও পাড়ায় গণেশের মার সঙ্গে জুটে গেছে। আর লোক তাদের ধরে রাস্তায় কি মার মারতেছে, ওই দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। ম্যাডাম বলি, জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে, লেখাপড়ায় গাড়ল আর কথার বেলা মোড়ল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10 এ পড়াশোনা করছো। ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করে না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নিয়ে আবার লোকের জ্ঞান দেয়। তবে রে ইডিয়েট, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বললি? আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই। আর কোনদিন সব মুখ আনবি? ভুল হয়ে গেছে, এই ইডিয়েট বলতে বলতে বলে ফেলেছি, ভুল হয়ে গেছে ম্যাডাম। কোনো দিয়েছে মুখ করেছে, মুখ আনবি? দেখো ম্যাডাম, ভুল করলে পিঠে চাল আছে মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। মাথায় মেরে ভালো ব্রেন ট্রেন নষ্ট করে দেবে না। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মারতে যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি, ও আমাদের ক্লাসে মনিটর। ম্যাডাম চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে কেরাম দিয়ে দেখবি। ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। এই ও তো খোঁড়া, তোর ওকে ভয় পাস কেন? খোঁড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম, এই খোঁড়া তো বাজে। স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমে দেয়ালে ওর নামে উল্টোপাল্টা কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ে চুল ধরে উড়বো জানিস? আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? এই, ভালো যদি না বাসবি তা লিখেছিস কেন? কেন লিখেছিস? শালা একটুখানি ছানি তো বিশাল ক্যালি দিচ্ছে। এই তুই গালাগালি করলি? কি বললি? আমি তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না? এই বর্তমানে কিছু কিছু ছাত্র আর তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল। এই দেখ, আমি চাকরির মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল সব নীল ডাউন কর। নে সব লিন ডাউন কর।
কান ধরে ওঠ আর বস, এবার কিরম লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবে না রে, ম্যাডাম জানে আমি প্রতিবন্ধী। খোঁড়া মানুষের যদি বলেছে কান ধরে ওঠ আর বস, তাহলে মা সরস্বতী এক্ষুনি ওনার মাথায় বজ্রাঘাত ফেলে দেবে। এই! তুই একা কান ধরে ওঠার বস। জানো এ কি মগের মুলুক পেয়ে গেছে নাকি? ওহ, এটা খোঁড়া মানুষ ভুল করেছে বলে কান ধরে উঠতে হবে, বসতে হবে। স্কুলে এসে যেন গা জুড়ে দিচ্ছি। এই idiot! আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? হাই, তোর বয়স কত? বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড় রে। হ্যাঁ, কতটা মাথায় রেখে আমার গায়ে হাত দেবে। গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে, তাতে তোমার ভালো হবে। আচ্ছা, তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস, আর কোনোদিন স্কুলে দুষ্টুমি করবি? ভুল হয়ে গেছে। এই ইডিয়েট, তোর কাছে আমি ভুল হয়ে শিক্ষা দিয়ে গেছে, দেবো। ম্যাডাম, ভুল বল বল হয়ে বল, দুষ্টুমি বল বল বল। ম্যাডাম এটা মারনি, মোটে 4টে আছে, ভেঙে যাবে। পকেটে কি খড়খড় করলো না? এটা মারনি, মোটে 4টে ভেঙে যাবে ম্যাডাম। দেখি দেখি, সোজা সোজা এই তো সোজা। সোজা হয়ে যাবে। আরে সোজা, আরে সোজা। এই তো সোজা হয়ে যাবে। আরে সোজা। এই তো পুরো স্টিল হয়ে গেছে, আর কত সোজা হবো আমি? এ কি রে, তোর পকেটে বিড়ি দেশলাই? হ্যাঁ, হালদার বিড়ি। দিদিমণি, ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিছি। আমি খাইনি বাবা। শালারা মিলতে মিলতে ওর বাবার কাছে খাবে, আর ভয়ে ওর ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম। আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, না বুঝে অবুঝের মতো এ অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম। আর কেঁদে কি হবে? নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না। আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না। ওরে আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমার চলাকে বন্ধ করতে পারবে না। তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, তোদের সঙ্গে হয়তো আর কোনোদিন আমার দেখা হবে না, কারণ আমি তো আর কোনোদিন স্কুলে ঢুকতে পারবো না। তবে তোরা দেখে নিস, ম্যাডাম আমাকে বলেছেন আমি গাধা, আমাকে বলেছেন আমি অমানুষ, আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না। আমি তোদের সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি ওই ম্যাডামকে বুঝিয়ে দেবো যে নিজের ইচ্ছা থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না। কালিদাস, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। কালিদাস, টাটা, বাই বাই। কালিদাস। উলুদে তোরা এসেছে, বরে এসেছে। উলুদে তোরা এসেছে, বরে এসেছে। এলো রে রাজা রাজা, দাঁড়িয়ে বসে আছে। পাখা মেলে দিল পাহাড়ি প্রজাপতি, পাখা মেলে দিল পাহাড়ি প্রজাপতি, মনে ফুল ফুটেছে। উলুদে তোরা এসেছে, বড় এসেছে। এলো রে রাজা রাজা, দাঁড়িয়ে বসে আমি মরি আমার জ্বালায়, আর তুমি এখানে ফৈত্তি করতেছ। তোমার ফৈত্তি ছাড়াবো আজকে। কি তোমার এত সাহস? আজকের আমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার গায়ে হাত দেবে নাকি তোমার পুজো করবে?
তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছি। হ্যাঁ তুমি করেছো। একজনও কেউ বাড়ির ধারে এলো নি। এই সেই বুড়ো কোথায় বল? বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, সেই জন্য তুমি আমাকে ধরে মারবে? এই, পাটি ফাটাবো একদম, কোনো সাড়া করবি নি। তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসেছে জ্যান্ত পুঁতে দেবো। এই তো করো। আজকের দিনে তুমি একদম মাথা গরম করবে না। ওরা যেমন আমাদের কাজে আসেনি, আমরা ওদের কোনো কাজে যাব না। বাস, আমাদের মেয়ের বিয়ে, চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে নেব। তাহলে তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই। চলো। দেরি হয় না আর পরাণে বুঝি সময় গুনি পূর্ণি দূরে দেরি হয় না আর পরাণে বুঝি সময় গুনি পূর্ণি দূরে মনে পাটনা মেলে দিল বাহারি প্রজাপতি পাটনা মেলে দিল বাহারি প্রজাপতি মনে ফুল ফুটেছে মা উলুদে তোরা এসেছে বরে এসেছে এলো রে রাজা রাজা রানী যে বসে আছে লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কিন্তু বাপরে আমার একদম ভালো লাগছে না। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান। এই বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবি না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র। ডাক্তার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো বাপি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ হলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করব বলেই তো দেখতে দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তো তোকে গর্ব ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না। ওর কথা বলার কি কোনো জায়গা আছে? আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো, মনে হয় পরের গাড়ি এসেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে যাও, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি ছাত্রতলার কাজটা সেরিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি। সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু, কথাটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছি, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশির জোয়ার এসেছে। এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে তুমি যে দেখো দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। যে দেখো দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো। তুই ডান্ডা নিয়ে কোথায় এসেছিস? তোকে এখানে ঢুকতে দিল কে? আরে বাবা, আগে বাঁশের লাঠিটা ধরো, তারপর সব কথা খুলে বলছি। ধরো ধরো, আমাকে দিচ্ছিস কেন? দেখো তিনি রেগে ফেলে দিলে হবে, ফেলে দিলে আমি খোঁড়া মানুষ চলাচল করবো কি করে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সে ক্যাচারটা নিয়ে আর কে কোথায় রেখেছে আমি তো ক্যাচারটা খুঁজে পাচ্ছি না। সবাই বললো দোতলার উপরে কোণে বসে আছে, বরকে দেখবে বলে কোণে ডাকছে। আর সেই জন্য তো তাড়াতাড়ি করে ডেকোটারে আছলা বাঁশ নেওয়ার বাসর ঘরে ঢুকে গেছি।
আরে ফেলে দিলে হবে? তুমি যদি এই বাস ফেলে দাও তাহলে আমি সারা জীবন খোঁড়া মানুষ চলাচল করব কি করে? আজ থেকে সারা জীবনের জন্য এই বাঁশের দায়িত্ব তো তোমাকেই রাখতে হবে। Idiot! তোর বাসে দায়িত্ব আমি নেবো মানে? তুই আমার কে? আরে বাবা, আমি তো তোমার বর। কালিদাস! ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। আর এবার এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। Idiot! তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, যার কেউ নেই তার ভগবান আছে। অনেকদিন আগে দেখেছিলে, ওই জন্য বুঝতে পারছো না। আমি তো সেই বর্তমান হাইকোর্টের বিচারক কালিদাস রায়। ওরা! ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারেই আছলা বাঁশ, এবারেই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। Idiot! তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করবি? তো বিয়ের সাথে মিটিয়ে দেবো। সিরিয়াস বলছি। বেরো। আরে কেন বেকার টেনশন বেরো, নিচ্ছ? বাড়ি থেকে বেরো। আরে বাবা, সব কথাবার্তা বলেই তো বেরিয়েছে, কেন বেকার রাগারাগি করছো? এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস? হ্যাঁ, জঘন্য পরিবেশ। কেন রে মা, জামাই তোর কি করেছে? আমি বোধহয় কাটা ঘায়ে নুন দিয়েছি। কোথা থেকে লোপারটা কে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। হ্যাঁ রে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামে শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে গো, শুধু এইটা বাঁকা। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। ওরে মা সরো, পুরুষ নিন্দা মহা পাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি, একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? চেনে মানে? সবসময় কান ধরে উঠবোস খাওয়া তো। কোথা থেকে লোপারটা কে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মান সম্মান সব চলে যায়, মান সম্মান সব চলে যায়, করি কি উপায়, এখন করি কি উপায়? ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারেই আছলা বাঁশ, এবারেই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। Idiot! তুই বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছিস? সত্যি কথা বল, জামাইকে কেন কান ধরে উঠবোস খাইয়েছিলে? স্কুলে বিড়ি খেয়েছিলাম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। হ্যাঁ, সেদিন যেমন তুমি আমার নিজে হাতে টিসি দিয়েছিলে, এবারে বেশি বিয়াড়া করলে আমি ওর নিজে হাতে তোমার ফাঁসি দেবো। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। মা, তোমরা সবাই যেন আমি দশায়, আমার হাতে সময় বড় কম। অনেক কষ্ট করে শুধু এই সময়টুকু বের করেছি বিয়ে করবো বলে। কেন বেকার লেট করছো মা? তাড়াতাড়ি চলো, বাকি কথা পরে হবে। ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, আগে বিয়েটা সেরে নি চলো। ওরে মা সরো, কেন স্যারকে বেকার হ্যারাসমেন্ট করছিস? তাছাড়া সমাজে এরকম কত ঘটে, এত ভালো সুপাত্র তুই পাবি না। হ্যাঁ, তুই ম্যাডাম আর ছেলে হলো জজ। হ্যাঁ, যেমন মারিল কচা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে দিয়ে, দুটি হাত এক করে দিয়ে ফেলবো দীর্ঘশ্বাস, আমি ফেলবো দীর্ঘশ্বাস। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারেই আছলা বাঁশ, এবারেই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। Idiot! সরস্বতী, শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়। তাড়াতাড়ি বিয়ে তুমি থেকে বস, আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। হ্যাঁ রে মা সরো, তোর মা ঠিক কথা বলেছে। তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন। বাবা মার কথা শুনে খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন ভ্রষ্ট হবেন? না কালিদাস না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি ভুল করনি, সেদিন তো ভুল করেছিলাম আমি। তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে। সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। যে আগুনের শিখা
আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমার জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি। আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে বিকলাঙ্গ, আমার যে একটা জীবন সঙ্গীর বড় দরকার। কারণ কারণ এ পৃথিবীতে আমার তো আপন বলতে কেউ নেই। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। হে 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 লা 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 লা, হে 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 লা 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 লা। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। হে হে